আমরা ক্লাস 3-র বাচ্চাদের যখন জোড় বিজোড় সংখ্যার ধারণা দিই তখন আমরা প্রায়ই বলে থাকি যে দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো জোড় সংখ্যা, আর যে সমস্ত সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য নয় সেগুলো বিজোড় সংখ্যা। এই অনুযায়ী আমরা ওদের বলে থাকি তোমরা সবসময় লক্ষ্য করবে যে যেসব সংখ্যার পেছনে 2 থাকবে, 0 থাকবে, 4 থাকবে, 8 থাকবে সেগুলিই হবে জোড় সংখ্যা। কিন্তু তবুও যখন জোড় আর বিজোড় সংখ্যার চিহ্নিতকরণ করা হয় বাচ্চারা প্রায়ই ভুল করে ফেলে। এই সমস্যা সমাধানে আমি আমার ক্লাসে কিভাবে বাচ্চাদের শেখাই আজকে আপনাদেরকে একটু বলছি। আমি বাচ্চাদেরকে কয়েকটি নাম্বারের কার্ড বিলি করে দিই এবং কিছু বাচ্চাদেরকে বলি যে একটা সমান রো করে দুদিকে দাঁড়িয়ে যেতে, আর ক্লাসরুমের মধ্যেই আমি বড় বড় দুটো সার্কেল এঁকে দিই, যার মধ্যে একটাকে লিখে দিই জোড় সংখ্যা, একটাকে লিখে দিই বিজোড় সংখ্যা। এবার বাচ্চারা দুদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এবার আমি যখন ওদের বলি জোরে করে, দেখো তো বোর্ডে আমি কি লিখেছি, 44 নম্বর, এটা কোথায় হবে, জাম্প করো সেখানে। সঙ্গে সঙ্গে বাচ্চারা জোড় সার্কেলের মধ্যে জাম্প করে চলে আসে। আবার আমি যখন বলি বিজোড় সংখ্যা, যেরকম 21, তখন ওরা জাম্প করে বিজোড় সংখ্যায় চলে আসে। তো এইভাবেই আমি ওদের কিছু জোড় সংখ্যা দিই, কিছু বিজোড় সংখ্যা দিই, আর ওরা আস্তে আস্তে জোড় বিজোড় সংখ্যাগুলো চিহ্নিতকরণ করে ফেলে। এরপর আমি ওদের কিছু ওয়ার্কশিট করতে দিই, যেরকম জোড় সংখ্যা বিজোড় সংখ্যা অনেকগুলো করে লিখে দিই, আর ওদের বলি জোড় সংখ্যাগুলো সার্কেল করো ব্লু কালার দিয়ে, আর বিজোড় সংখ্যাগুলো সার্কেল করো গ্রিন কালার দিয়ে। ওরা কিন্তু অনায়াসেই তা করে ফেলে। আমি তো ক্লাসে এইভাবে করি, আপনারা কিভাবে করেন আমাকে একটু জানাবেন প্লিজ।